ফুলগুলো তোমার জন্য না। জানি, তাই তো ওকে দিতে চাইলাম। তাই বলো তো, আল্লাহ চোখ কেন দিচ্ছে? যেন আমরা দেখতে পারি। হ্যাঁ, আর হাত কেন দিচ্ছে বলো? যেন নিজের হাত দিয়ে নিজের কাজটা করতে পারি। নিজের কাজ করো না, আরেকজনের কাছে কেন হাত দিতেছে? করো, নিজেরটা করো। সোমা যার তার হাত থেকে ফুল নেয় না। আমিও আজকে ফুল না দিয়ে এখান থেকে যাবো না। তন্নি, অনেকে বলে দে যে আমি রাস্তায় দাঁড়িয়ে এই বখাটে ছেলেদের মতো টিজিং করা একদম পছন্দ করি। আর তাছাড়া আমার ভাই জ্যোতি জেনে যায় মাংস কসাইখানায়, হাড্ডি হসপিটালে। আলহামদুলিল্লাহ। বাহার খাবার কথা শুনে কাউকে আল্লাহর শুকরিয়া আদায় করতেই প্রথম। সত্যি আমার সাথে সবকিছু প্রথমবারই দেখলেন, কারণ আমাকে প্রথমবারই দেখতেছেন। এরকম ছেলে তো রাস্তাঘাটে সব জায়গায় পাবেন না, পাবেন? হ্যাঁ, যেহেতু এরকম ছেলে রাস্তাঘাটে বারবার পাবেন না, তো সবকিছু প্রথমবারই ঘটবে। এটা তো অভ্যস্ত হয়ে যান। শোনেন, একটু মার খাওয়াই যায়, ব্যাপার না, খাওয়া যায় না? হ্যাঁ, একটু মার খাওয়াই যায়। নাহলে আমার যখন নাতি হবে, নাতনি হবে, ওদের কাছে আমি কি বলবো? দাদা দাদির জন্য কি করছে? একটা গল্প তো বলতে হবে নাকি? বিবেক যদি থেকেই থাকে তাহলে আবেগের এই লাগামহীন ঘোড়ায় চড়ার শখ না বাঁধতে। বান্ধবী, তারে বলে দিও এই মাইটের খাওয়ার ভয় পেয়ে না সামন প্রেম করতে আসে। বুঝছি, তোমার কপালে শনি আছে, রেডি থেকো। আমার কপালে রবিও আছে, আমার কপালে সোম আছে, আমার কপালে মঙ্গল আছে, আমার কপালে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, আমার কপালে সবই আছে। কবি বলেছেন না, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করব, আপনি রিফিউজ করতে থাকেন, সমস্যা নাই। শতবার যদি নাও পারি, 99 বার করবই। সেটা এমন ভাবে মাথায় চেপে আসছে, কোনোভাবেই নামছে। কাউকে পাইলে আমি অপমান করবো আমি। কিরে, পড়াশোনা বাদ দিয়ে কি ফিসফিস করতেছিস? কই কিছু না তো মা, পড়াশোনা ছাড়া আমি আর কি ভাববো। সেটাই ভালো। নে রাখিয়ে দে, আর মন দিয়ে পড়াশোনা কর। মা, আমার পড়াশোনা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তো জানো আমি পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস। যা সিটটা খেয়ে আচ্ছা, খাচ্ছি। মা, গতকাল কি বলছিলাম মনে আছে? মনে আছে তো? আমি চাই না তুই এই বয়সে সাইকেল চালাই কলেজ যা। মা, আমি তো বলি নাই যে আমি সাইকেল চালায় কলেজে যাবো। আমি জাস্ট একটু এমনি ঘুরে ফিরে বেড়াবো। ভার্সিটিতে ভর্তি হলে আমি এমনিতেই তোকে স্কুটি কিনে দেবো, সুতরাং সাইকেলের চিন্তা বাদ। তুমি কেন বুঝতেছো না? এটা আমার একটা শখ। বুঝলাম, কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি হাত পা ইয়ে ফেলিস? আচ্ছা, সেটার দায়ভার আমি নিলাম। হাত পা যদি ভাঙে আমার ভাঙবে মা, তোমার তো আর ভাঙবে না মা। এই জন্য তো কপি ফিরে দিব না। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর, ফিরে দে। সত্যি? ওই কি ব্যাপারটা না এরকম, আমরা না যেভাবে ভাবতেছি আমরা এটার থেকে পুরাই, কি বলছি মানে থাকে না কিছু যে মনে কর যে একটু অন্যরকম অন্য লেভেলের চিন্তা। কি ব্যাপার, কিছু মানে কি? হ্যাঁ, এখনো তো কিছু হয় নাই, তবে আজ হবে। এই শোনো, প্রতিদিন তোমার পিছনে প্রেমপত্র নিয়ে ঘোরার সময় আমার নাই। এই ধরো, আজকে রাতে পড়া, ওইটা কালকে পজিটিভ রেজাল্ট আমার দিয়ে দিবা। দেখছি কি মামু বাড়ির আবদার পাইছেন? হ্যাঁ, নিজের চেহারাটা আয়নায় দেখছেন কখনো? এই শোনো, এত ফালতু পেঁচাল পারার সময় আমার নাই। যেটা কইছি ওইটা করো, নাহলে কিন্তু আর পরিণতি বহুত ভয়াবহ হয়ে যাবে। অসম্ভব, এই চিঠি আমি নিতে পারবো না, ঠিক আছে? আজকে কোনো ছাড়াছাড়ি নাই কিন্তু। চাচি নাই মানে কি বলতে চান আপনি? মোবাইল তো ব্যবহার করো না, নাহলে মেসেজে সব মনের খবর লিখা পাঠিয়ে দিতাম। ঠিক কালকে এই জায়গায় এসে আমাকে পজিটিভ রেজাল্ট দিবা। তো বড় সাহস, আমাকে হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ,
এটা এখন কিনা, কালকে যদি প্রস্তাব না কোষ করো এ ছুরি কার পেটে ঢুকবো আমি নিজেও কিন্তু জানি না। শুনো, এই ওষুধের যদি কোনো সাইড ইফেক্ট হয় আবার এর প্রতিদান কিন্তু তোমারই দিতে হবে। বুঝছো কি কইছি? নইলে তুমি, ও তো আমাকে মেরে ফেলবে রে। আইট খারাপ। তোর আবার কি হলো? কিছু হয় নাই, হবে কাল। মানে মানে শাওন ভাইয়ের ফোন নাম্বার আমার কাছে আছে। তার ফোন নাম্বার দিয়ে আমরা কি করব? কাটা দিয়ে কাটা তুলবো। মানে আমি না বুঝলাম না। জাস্ট ওয়েট এন্ড আর বড় হয়ে গেছে তোর না কার দিকে তোমার দিকে আপনি তোমার হ্যালো, কিরে তোর নেই কি খবর? এই তো। পরে কি হলো? কি আর হবে, মাসুদকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে শাওন ভাই। আচ্ছা, আমরা কি কাজটা ঠিক করলাম তাকে জানিয়ে? তোর এসব নিয়ে চিন্তা করিস না, পথের কাটা সরাতে একটু টেকটিক খাটানোই লাগে, আমরাও তাই করেছি। না মানে যদি আবার হিতে বিপরীত হয়ে যায়? তুই এসব নিয়ে চিন্তাই করিস না, এগুলো আমার উপর ছেড়ে দে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, বল না। শাওন ভাইকে কি তোর একটুও ভালো লাগে না? আচ্ছা টনি, মা আসছে তো আমি তোকে পরে ফোন লিখছি। হ্যাঁ, এই যে তোর চা। থ্যাংক ইউ মা। কার সাথে কথা বলতেছিলি? ও ওই যে তন্নি ফোন দিছিল, জিজ্ঞেস করতেছিল যে কালকে কলেজে যাব। তুই কি বললি? বললাম যে কালকে তো খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস নাই, হয়তো নাও যেতে পারি। ঠিক আছে, শোন, তোর জন্য একটা সুসংবাদ আছে। কি খবর মা? অনেক বড় একটা সুসংবাদ। সেটা হলো আজ বিকেলে তোর বড় মামা তোর সাইকেল নিয়ে বাসায় আসতেছে। সত্যি মা? হ্যাঁ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ মা। আমার যে কত ইচ্ছা ছিল যে আমি একটা সাইকেল চালাবো। থ্যাংক ইউ মা। খুশি? অনেক খুশি। ঠিক আছে।